রিয়া মুনি তাহলে যে এর জামাই বিয়ে করতে পারে, সম্পর্ক করতে পারে, কিন্তু আমি কেন তার মধ্যে বদল করবেন কিনা, বদল করবো? তাহলে তো আমি আর রিয়া মুনি একই হয়ে গেলাম। রিয়া মুনির লাখান জুলমুনি করে ওর দামে লাখান জুল, আমি এনাকে বিয়ে করে আমার বাবা মারা গেছে, তারই আমি শোক সামলাতে না পারাতে তারা একের পর এক আমার বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, একের পর এক মনে করে বিভিন্ন ছেলে মেয়েদের আমাকে হুমকি দিতেছে, বিভিন্ন রকম আমাকে কৌশলে ফাঁসানোর চিন্তা ভাবনা করতেছে। সব মিলে আজকে কথা বলতেছে একটা কারণে, তাদের এই শেষ কোথায় আমি বুঝতে পারছি না, তারা চাই কি মূলত, যে তারা আর কত নিচে নামাতে চায় আমাকে, তারা আর মনে করে কত মনে করে মানুষের সংসার তারা ভাঙিয়ে দেয়। দিন শেষে গেলে তারা বলতেছে আমার দোষটাই খালি বারবার দিতেছে, যে হিরো আলমের মনে করেন আলাদা পরে বিয়ে করে, হিরো আলমের 10টা 7টা বিয়ে করতে, 5টা বিয়ে করতে, খালি এই সমস্ত তারা যেমন দোষ করে তাদের কথা এক করে বলতেছে আজকে এই জন্য বলতে। এবং বলে করেন আমার পাশে তাকে দেখতেছেন, ইনি হলে যে আমার রিয়া মুনির হলে যে ডান্স পার্টনার, তারই বউ ইতি আর কি। আপনারা সবাই জানেন রিয়া মুনির কারণে এই মেয়েটা ডিভোর্স দিয়েছে তার জামাই, তাকে বিভিন্ন রকম মনে করেন অশ্লীল ভাষায় বিভিন্ন রকম ফোনে ঠেট দিতেছে, গালাগালি করে। রিয়া মুনি মনে করেন তার নামে গালাগালি করতেছে, মুখে তার নামে মামলার হুমকি দেখাইতেছে। সবকিছু মিলে এই বোনটা করছে, ভাই আমাকে এই বিষয় যে আপনি না আমার পেছনে আসলে একটু দাঁড়ান একটু, আমি তো সে তোমার সংসার ভাঙিয়েছে ভালো কথা, এবং সে আমাকে মামলার হুমকি দেয় কেন? এবং আমার জামাই যে আমাকে যে পরকের কথা বলতেছে, যে অনেক কথাবার্তা বলতেছে, এগুলো প্রমাণ না দিতে পারলে আমি কিন্তু ভাই তার মামলা করে দেবো। আমি ঠিক আছে সবার সাথে কথা বলে একটা তুমি ডিসিশন নিয়ে কি করা যায় তোমার, এই জন্য আজকে আপনাদের আজকে এখানে ডাকা বলতে পারি না। আলম ভাই আপনাদের এই যে যেটা চালাচ্ছে না এটা আর কতদিন চলবে? এটা তো আমি শেষ করে দিছি, কিন্তু তারা তো শেষ করতেছে না। আপনি দেখতেছেন আমি তো কথা বলতেছি না, রিয়া মুনি তো রিয়া মুনি তো একের পর এক দুটো ফলাইতেছে, একের পর আমার পেছনে লোক লাগাইছে, আমি তো শেষ করতে অনেক আগে, তাই তো শেষ করতেছে না ভাই। আপনারা এইভাবে ধরেন সোশ্যাল মিডিয়াতে এগুলো না ভাই ডাউন করেন মাথাটা ভাই, এইভাবে বসা যায় না। আরে ভাই পিছনে ক্যামেরা তো। আমি তো তারা কথাবার্তা বলছি, আমি বলছি তাদেরকে তোমাদের কোনো সাক্ষী না এখানে ওটা পড়ে যায়, বস্তাটা ঠিক করে মামলা করে দাও। আমি কোনো ডাইরেক্ট তাদেরকে বলেছি তোমরা মামলা করো। এই ভাই এই আপনার মোবাইল তো পুরোটা উঠে গেছে ভাই, স্টার নাই এগুলোর জন্য। আমি এখন তাদেরকে বলছি যে তাদের কথা হলো থেকে যে তুই যে তোমার মান সম্মান পিছাও, আমার একটা সিরিজ টাকা তুই এখানে এই বন্ধু একের পর আসে আমার কাছে হইছে করতে করছি আমি রিয়া মুনি পিছনে রিয়া মুনি লেগে আছে। আচ্ছা এর ভিতরে আরেকটা ক্যামেরা কই আমার ক্যামেরা অভিযোগ আছে যে আপনি তাকে মানে ইভেন্ট থেকে অফার দিয়েছেন, আসলে এটা সতর্ক আচ্ছা আপনারা ইভেন্টের শব্দটা বেশিরভাগ লোক নেগেটিভ লাগে। ইভেন্টের কি যেগুলো একদম 5 মাসের ইভেন্টের ধরেন আমি কোনো একটা ধরেন জমি বিক্রি করবো, জমির বদলে কথা তুমি আমার এই জমি নেবো আমি তোমার ওই জমি নেবো, তাদের সেটাও তো গিভেন্টেড বলে। তো গিভেন্টের শব্দটা তো অনেক দিকে চলে যায়। আপনারা ডাইরেক্ট কোন গিভেন্টেড বলতে আপনারা নষ্ট কিনে দেন, তাকে গিভেন্টেড দিতে সে গিভেন্টে তো আপনি তো কোনো অফার দেখাতে পারেন না, হিরো আলম তাকে গিভেন্টেড দিতে। এইগুলো হলো যে রিয়া মুনির একটা চক্রান্ত, রিয়া মুনির একটা চক্রান্ত করে একটা এই মেয়েগুলো সাজাইতে। কারণ সেই মেয়ে মনে করে গিভেন্টের কথা আমাদের বদনাম যে দিল, সেই মেয়েটা মনে করে রিয়া মুনির সাথে কথা হলো কেমন করে, রিয়া মুনি বললো যে কালকে আপনার কাছে 5টা লোক সাথে সে কথা বললো, যেই লোকের আপনাকে সাংবাদিকের সাথে এই ইস্যুটা সে কেমন করে পালো, আপনাকে ইস্যুটা সে ওই মেয়েটা কথা বললে সে কেমন করে পালো। রিয়া মুনি করছে কি বলছে যে ঠিক আছে তোমরা আলমের পিছনে লাগো, আমি তো সব ব্যবস্থা তুমি কালকে তো আমি 2-4-5 জন করে তার বিয়েতে কথাবার্তা বলবো। একের পরে রিয়া মুনিতে মনে করে কথা বলে সেই মেয়ে গিভেন্টের কথা, সেই মেয়ে প্রচুর হট ভিডিও আছে আপনারা দেখবেন, এবং ওই মেয়েটা গিভেন্টেড করে অনেক লোক অনেক রকম খারাপ কথা বলতে বলে। কিন্তু আমি তো গিভেন্টেকের কথা বলছি, গিভেন্টেকে সেটা সে প্রমাণ করে দিতে পারেনি। তো সে প্রমাণ করে দেখে আলম ভাই আমাকে বলছে নিতে ধরছে, আলম ভাই নিতে আমাকে গিভেন্টে করছে, আপনি এরকম অফার করে দেখাতে বলেন। আচ্ছা আপনার পঞ্চম স্ত্রীর রিয়া মুনি সাপোর্ট দিচ্ছে, সেই জন্য কি আপনি এই যে নেক্সট ওবির ওয়াইফকে আপনার সাপোর্ট দিচ্ছেন, আপনার সাথে রাখছেন? সংবাদ সম্মেলনে তাকে নিয়ে আপনি সংবাদ সম্মেলনে বিয়ে করলাম 3 দিয়ে 5টা হলো করতে গেছে। আপনার শালীকেও আপনি বিয়ে করেছেন, এটা একটু ক্লিয়ার করবেন। এটা সম্পূর্ণ আপনার সাথে গুজব বানানো, এটা আপনারা একজনের কথা বিশ্বাস করবেন কি? এত বগুড়াতে খবর নেবেন আপনাদের যে কোনো বিষয় আমাকে শোনেন। আমি 5টা বিয়ের কথা বলছি, আজ প্রতিদিন এই দিকে 4টে বিয়ে করানো রেডি হয়েছে, আপনার সাক্ষাৎকার বিভিন্ন বিয়ে করতে বিয়ে করবো।
তাহলে 5টা 4টে, তাহলে আমি এই 4 থেকে 9টা হয়ে দিলাম আমার বউ। তাহলে আমি খালি সময় বিয়ের উপরে আছি নাকি আর কি? আর আপনারা মনে করেন যারা বলতেছে যে একের পর এক রিয়া মনে করেন রিয়ামণি তো মনে করেন এই মেয়ে দিয়ে বলাইতেছে, ও মেয়ে দিয়ে বলাইছে, এক দিয়ে বলাইছে, অক দিয়ে বলাইছে, যে কোনো একটা প্রমাণলে কথা বলো। আপনারা আমার কথা, আমি হিরো ভাই, আপনি তো হলে বাকস কথা বলতেছেন, এই যে প্রমাণ, এই প্রমাণ। আর ম্যাক্স ছবির বয়ের বিষয় হলে সে মনে করেন তাকে যে হুমকি দিচ্ছে ম্যাক্স ছবি, তার রিয়ামণি, সে তার বিরুদ্ধে কথা। আমি তার বিরুদ্ধে কেন দাঁড়াবো? তার বিরুদ্ধে কথা কেন? আপনার সাথে কেন? আমার সাথে কেন? তাকে তো শোনেন, একটা লোকের কথা বলতে চাইলে তাকে কেউ মনে করেন অসহায় হলে তার পিছনে দাঁড়ান লাগে। তাকে আমার এই রিয়ামণির কারণে তার সংসারটা ভেঙেছে, তাহলে অবশ্যই আমি তার পিছনে দাঁড়ানো করি। রিয়ামণি তো স্বামীর সাথে মনে করেন ভিডিও না বলতো, রিয়ামণির সাথে যে সম্পর্ক তার 4 দিন পরে তার সংসারটা ভাঙলো। তাহলে একটা মেয়ে সংসার রিয়ামণি ভাঙিয়ে গেল, তাহলে আমি তো তার পিছনে কেন দাঁড়াবো না? আচ্ছা, অনেকে বলছে যে এটা আপনাদের প্রি প্ল্যান, রিয়ামণি এবং ম্যাক্স ছবি এবং আপনার পাশে যে নারী বসে আছে, এটা আপনাদের একটা প্ল্যান। আপনারা একজনের, অনেকে কমেন্টস করছে যে আপনি জিতে গেছেন, ওনার ওয়াইফ আপনার কাছে আসছে, আপনার ওয়াইফ তার কাছে গেছে। এগুলো কি সত্যি কি আপনাদের প্রি প্ল্যান? 2 দিন পর কি আবার আপনারা ঠিক হয়ে যাবেন? আসলে সবাইকে আপনারা একসাথে দেখা ঠিক না, যে একা অনেকে হয়তো মনে করো এটা নিয়ে ভিউ ব্যবসা মনে করতে চায়, হিরোর মধ্যে ভিউ ব্যবসা শুরু করতে। তা আপনারা ভালো করে দেখবেন, এতগুলো ভিডিওর মধ্যে আমার ইউটিউব চ্যানেলে কয়টা ভিডিও আছে, তারপরে কয়টা পেজে আমার মধ্যে আছে, আপনারা দেখতে বলে কেউ ভিউ ব্যবসা করতেছে, আমি কয়টা পেজে ভিউ ব্যবসা করতে দেখছেন আপনারা। আপনার পাশে যে আছে তাকে নিয়ে কোনো কিছু করবেন কিনা মিডিয়া জগতে, বা কোনো পরিকল্পনা আছে কিনা তাকে নিয়ে? এখন মিডিয়াতে যেহেতু কাজ করে, কাজ করবে, এটা কোনো যে আমার যে এনাকে নিয়ে দুটি মধ্যে কাজ করা লাগবে, যে এনাক ছাড়া কাজ ছাড়া বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? ভাই আপনারা মনে করেন সে রিয়ামণি আর হলে এক দামের মধ্যে আমার পার্থক্য কি থাকলো? তাহলে তো আমি একই হয়ে গেলাম। আচ্ছা আলম ভাই, আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন, আপনার একটা মার্কেটে ভালো পজিশনে চলে গিয়েছিলেন, এখন আবার এই যে মার্কেটে কাদা ছোড়াছুড়ি, আপনার চরিত্র দোষ দিচ্ছে। আপনি মেয়ে লোক দেখলেই ট্যাক্স করেন, অফার দেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, টেস্ট মেয়ে লোকে আমাকে কিন্তু শোনেন, কাউকে টেস্ট করা লাগে না। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আমি আপনাদের সামনে মনে করি বিভিন্ন মেয়ের মেসেজ দেখাবো, মেয়েরা আমি টেস্ট করে, মেয়েরা আমাকে টেস্ট করে। আপনার মেয়েকে মেসেজগুলো দেখবেন, যে দেখেন আপনি দেখেন একটু আগে একটা মেয়ে ফোন দিতে, ভাই আপনি কি করেন, দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা, দেখেন দেখতে কিনা। আচ্ছা, এরকম করে বিভিন্ন মেয়ে বলেন দেখাই দেবেন। মেয়েরা খোঁজ খবর আগে থেকে, আমি একটা হিরো হলো, আমি একটা সেলিব্রিটি, 10 জন মনে করেন হিরো, আমার খোঁজ খবর না নেবে তো আপনি খোঁজ নেবে? আপনি খোঁজ নেবে বলেন, আপনি হিরো, আপনি খোঁজ কেন নেবেন? আমার আমি হিরো, আমার সাথে কথা বলার জন্য খোঁজ নেবে, আমার সাথে প্রেম করার জন্য খোঁজ নেবে, আমার সাথে গান করার জন্য খোঁজ নেবে, আপনি করে খোঁজ তো নেবে না। তাহলে আমার তাহলে ওরা মেয়েরা এই কারণে খোঁজ নেয়।